হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা যেভাবে মেনু কার্ড রিসেপশনের কাজগুলো করতে পারবেন। সেই কাজটি করার জন্য আপনাকে এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নিতে হবে। সো এটাকে কিছুক্ষণ সময় দিলে এটা কিন্তু আপনার ওপেন হয়ে যাবে। সো একদম নিচের দিকে চলে যাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য টেমপ্লেটসগুলো আছে। এই টেমপ্লেটসের ভিতরে কিন্তু আপনাকে বেছে নিতে হবে আপনি যে রিলেটেড কাজ করবেন সেই রিলেটেড টেমপ্লেটটা আপনি নিয়ে নেবেন, ঠিক আছে? আর প্রত্যেকটা টেমপ্লেট দেখুন এবার নিচে কিন্তু নাম লেখা থাকে, ঠিক আছে? সো আমি জাস্ট এই টেমপ্লেটটা সম্পর্কে আমি আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এটা সাধারণত হচ্ছে আপনার মেনু আর কি। মেনু এখান থেকে আপনি চাইলে মেনু বারগুলো আপনি আপনার রেস্টুরেন্টের মেনু বারগুলো মেক করতে পারবেন, ঠিক আছে? খুব সহজভাবে কিন্তু এই কাজগুলো কিন্তু ইজিলি করতে পারবেন। সো এখান থেকে আমি এটাকে জাস্ট ওপেন করে নিব। ওকে, ঠিক এভাবে কিন্তু একটি মিনি বার কিন্তু তৈরি করা হয়, ঠিক আছে? তো এবার আপনাকে কিছু কিছু জিনিস আপনাকে মাথায় রাখা লাগবে, ঠিক আছে? আর সেটা হচ্ছে এই দেখুন এখানে যে মেনু বার লেখাটা আছে এই মেনু বার লেখাটা কেটে দিয়ে আপনাকে জাস্ট আপনার যেই কোম্পানি মানে রেস্টুরেন্টের যে নামটা আছে সেই রেস্টুরেন্টের নামটা এখানে দিয়ে দিবেন, প্লাস এখানে যে নামগুলো আছে এই নামগুলো সেম নামগুলো কিন্তু আপনাকে পরিবর্তন করতে হবে, ঠিক আছে? এখান থেকে আপনি চাইলে এই ফন্ট ইউজ করতে পারেন, এই ফন্ট ইউজ করতে পারেন, এখান থেকে বিভিন্ন ধরনের ফন্টগুলো আছে এখান থেকে নিতে পারেন। প্লাস আপনি যদি চান যে এখান থেকে আপনি এই ফ্রন্টে যে স্টাইল মেনুর যে স্টাইল লেখাটা আছে এটা আপনি পরিবর্তন করবেন, তাহলেও কিন্তু এখান থেকে কিন্তু আপনি খুব ইজিলি কিন্তু পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে? তারপরে এখানে যে অপশনগুলো আছে এখানে অনেকগুলো অপশন আছে যেগুলোর সাহায্যে কিন্তু আপনি কাজগুলো কিন্তু করতে পারবেন। এখানে হেডিং অ্যান্ড হেডিং ওয়ান, তারপরে টু গেট স্টার্টেড রাইট ওয়ে জাস্ট ট্যাপ এনি প্লেস হোল্ডার টেক্সট সাচ অ্যাজ দ্য অ্যান্ড স্টার্ট টাইপিং। সো এখান থেকে দেখুন এখানে হেডিং আকৃতি করা আছে, আপনি চাইলে এই হেডিংগুলো কিন্তু আপনিও কিন্তু করে নিতে পারেন, ঠিক আছে? যেহেতু আলাদা আলাদা ক্যাটাগরিতে কিন্তু এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ করা হয়েছে, ঠিক আছে? তারপরে এখানে দেখুন আরও যেগুলো আছে সেখানে to get started right way just tab and placeholder text and start typing, তারপর আছে to apply any text formatting you see in the menu with just tap on the home tab of the ribbon, তারপর আছে চেক আউট স্টাইল, তারপরে আছে হচ্ছে ওয়েন টু ইনসার্ট। সো দেখুন এক একটা কিন্তু একই রকম ভাবে কিন্তু লেখাগুলো কিন্তু বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরি দিয়ে কিন্তু আঁকা হয়েছে। প্লাস এখানে দেখেন আরও হেডিং আই ওয়েন্ট টু ইনসার্ট আ পিকচার, সেখানে যে আপনার যে পিকচার রিলেটেড এটাও কিন্তু আপনি চাইলে করতে পারবেন খুব সিম্পলি। এই দেখুন এখানে লেখা আছে টু অ্যাপ্লাই এনি টেক্সট ফরম্যাটিং ইউ সি ইন দিস মেনু উইথ জাস্ট আ ট্যাপ অন দ্য হোম ট্যাব টপ অফ দ্য রিবন চেক আউট স্টাইল। এখান থেকে আপনি চাইলে যে কোনো ধরনের স্টাইল চুজ করে নিতে পারেন। এখানে আরও অন্যগুলো যে কাজগুলো আছে এগুলো আপনি করতে পারেন। তারপর হেডিং রিলেটেড অনেক কিছু আছে এগুলো কিন্তু আপনি চাইলে এখান থেকে এইভাবে নিয়ে কাজ করতে ফাইন্ড ইভেন মোর ইজিলি টু ইউজ টুলস অ্যান্ড দ্য ইনসার্ট বটম সাচ অ্যাজ অ্যাট দ্য হাইপার লিঙ্ক অর ইনসার্ট কমেন্ট। সো অনেক কিছু আছে এগুলো কিন্তু আপনি চাইলে এখান থেকে এইগুলোকে এডিট করে কিন্তু কাজগুলো করতে পারেন। তারপরে দেখুন এখানে আরও যদি কাজ সংক্রান্ত আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। সো আমি যেখানে শামিম শামিম রেস্টুরেন্ট জাস্ট ইউজ করলাম, জাস্ট একটা নাম দিয়ে দিলাম। প্লাস আপনি এখান থেকে যদি চান যে তার ডিজাইনটা পরিবর্তন করবেন, মানে হচ্ছে আপনার যেই সেখান থেকে আপনি
এই ডিজাইন অপশনটাতে ক্লিক দিবেন, ঠিক আছে। সেখান থেকে আমি ডিজাইন অপশনে ক্লিক দিয়ে লেখাগুলো কিন্তু আমি চাইলে ইজিলি পরিবর্তন করতে পারি, ঠিক আছে। সেখান থেকে আমি ডিজাইনে ক্লিক দেবো। ওকে, দেখুন এইভাবে কিন্তু আপনি চাইলে এইগুলোকে সাজিয়ে কিন্তু এইভাবে রিসাইজগুলো কিন্তু করতে পারেন, ঠিক আছে। এই দেখুন ঠিক এইভাবে আপনি যে ডিজাইনগুলো চান এভাবে কিন্তু এখানে আরও ডিজাইন আছে। সো আমি ধরুন এই ডিজাইনটা ইউজ করব, ঠিক আছে। তারপর আপনি দেখুন এখান থেকে চাইলে কিন্তু আপনি কালার যে ভেরিয়েন্ট আছে এই কালার ভেরিয়েন্টটা কিন্তু পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। মানে এখানে হচ্ছে আপনার যে মেইন লেখাগুলো আছে প্লাস এই যে আইকনগুলো আছে এই আইকনগুলো কিন্তু আপনি চাইলে ইজিলি পরিবর্তন করতে পারবেন এখান থেকে। কালার্স এখান থেকেও করতে পারবেন, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু অসংখ্য কালার আছে যেগুলো কিন্তু আপনি চাইলে এইভাবে কিন্তু ইউজ করতে পারছেন, ঠিক আছে। ঠিক এভাবে দেখুন অনেকগুলো কালার আছে, আপনি কিন্তু বেছে বেছে নিয়ে নেবেন, দেখবেন আপনার কোন কালারটি ভালো লাগে। সো আমি এখান থেকে সব কালারগুলো দেখার পরে একটি কালার সিলেক্ট করব। এটা ভালো লাগছে না, এটা ভালো লাগছে না, অরেঞ্জ কালারও ভালো লাগছে না। ওকে, এই কালারটা কিন্তু সুন্দর লাগছে। কিংবা এর আগে যে প্রথম যেটা দিয়েছিলাম হচ্ছে এই কালারটা, এরপরে দিয়েছিলাম হচ্ছে এই কালারটা। এই কালারটা একটু বেশি অ্যাট্রাকটিভ লাগতেছে, সো এই কালারটা ধরুন আমি ইউজ করতেছি, ঠিক আছে। আর এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার যে রেস্টুরেন্টের মেইন ডিজাইনগুলো আছে এগুলো কিন্তু খুব ইজিলি কিন্তু এভাবে কিন্তু আপনি কাস্টমাইজ করে মেনু কার্ডগুলো কিন্তু তৈরি করতে পারেন। সো আই হোপ আপনারা বিষয়টি ক্লিয়ার বুঝতে পারছেন। সো মূলত এইভাবে কিন্তু সাধারণত যেই ডিজাইনগুলো আছে বা টেক্সট স্টাইল যেগুলো আছে বলেন না কেন এইগুলো কিন্তু এইভাবে কাজ করতে হয়। সো আপনারা বিষয়টি বুঝতে পারছেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়তই কিন্তু আমরা এরকম সুন্দর সুন্দর টিপস রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করতে থাকি আমাদের চ্যানেলে। সো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটাকে সেভ দেওয়ার জন্য জাস্ট এখান থেকে আপনি সেভ অপশনে ক্লিক দিলে কিন্তু এটা আপনাকে গ্যালারি সেভ অপশন চলে আসবে। এই দেখুন এভাবে আপনি জাস্ট সিলেক্ট করে এটা কিন্তু যে কোনো জায়গাতে জাস্ট করে দিতে পারেন, ঠিক আছে। সো ধন্যবাদ।